নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি নিয়েছি এখানে 10টা চিংড়ি মাছ। আমি 10টা চিংড়ি মাছ নিয়েছি। দেখুন, আমি মাথাগুলো আমি কেটে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন, সুন্দর এবং দাঁড়গুলো কেটে নিয়েছি। সবগুলো কেটে আমি সব চিংড়ি মাছগুলো দেখুন এইভাবে কিন্তু আমি কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এইভাবে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ, দিয়ে ভালো করে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রেস্টের জন্য আমি 1 থেকে 2 মিনিট রেস্টের জন্য রেখে দিলাম। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় আমি যে 1-2 মিনিট আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এক এক করে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি 5টা চিংড়ি মাছ 6টা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এইভাবে আমি 10টা চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি উল্টে দিচ্ছি, অপর পিঠগুলো আমি কিন্তু উল্টে দিচ্ছি। দিয়ে আমি কিন্তু মাঝারি ফ্লেমে 1-2 মিনিট ধরে আমি প্রায় 1-2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি 1-2 মিনিট অল্প লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কিন্তু এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু চিংড়ি মাছগুলো একটা চামচে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমার গরম হচ্ছে। এই চিংড়ি মাছ ভাজা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 4টা গোটা এলাচ। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ দেখুন ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। 3টে কোচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। নেড়ে নেড়ে তেলের সঙ্গে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম সুন্দর ভাজা হয়ে দেখুন নরম হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজগুলো কিন্তু চুঁয়ে না যায়। এইভাবে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বেটে রেখেছিলাম। আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি।
টমেটো বাটা দিয়ে আমি ভালো করে কিন্তু তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, অ্যাড করে দিচ্ছি খুব অল্প পরিমাণে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ, দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি। তো যেহেতু দুধ ছাড়া আমি একটা চিংড়ি মাছের মালাইকারি করে নিচ্ছি, যেহেতু একটু মিষ্টি হলেই ভালো, তাই আমি হাফ চামচ চিনি দিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচের একটু কম লবণ, দিয়ে ভালো করে গুঁড়ো মশলাগুলো খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল, যাতে মশলাগুলো কিনে না যায় বা কড়াই বসে না যায়, তার জন্য একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলের সঙ্গে কষানো হয়ে এসছে। দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে, সুন্দর একটা গন্ধ কিন্তু ছেড়েছে। এই সময় কিন্তু আমি 1 বাটি গরম জল করে রেখেছিলাম, উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ আমি 4 চামচ গুঁড়ো দুধ কিন্তু আমি রেখেছি বাটিতে। এই 4 চামচ গুঁড়ো দুধ আমি উষ্ণ গরম জলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটা চামচ দিয়ে কিন্তু গুলিয়ে নিচ্ছি, যাতে কোনো গুঁড়ো গুঁড়ো না থাকে। এই গুঁড়ো দুধে যাতে কোনো চালা বা চালা না থাকে, এই গুঁড়ো দুধটা ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি, কোনো গুঁড়ো গুঁড়ো থাকবে না। সেইভাবে কিন্তু আমি সুন্দর করে কিন্তু গুলিয়ে নিচ্ছি এই গুঁড়ো দুধটাকে। তো এটা খেয়াল রাখতে হবে, উষ্ণ গরম জলে কিন্তু এই গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে। আমি উষ্ণ গরম জলে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে, দেখুন কোনো চালা নেই, সুন্দরভাবে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি। তো নারকেলের দুধ ছাড়াই কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি করে নিচ্ছি। তো এদিকে দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে আমি দিয়ে দিচ্ছি এই গুলিয়ে রাখা আমি গুঁড়ো দুধ, যে উষ্ণ গরম জলে আমি গুলিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি, এই মশলার সঙ্গে দুধটা আমি মিক্সড করে নিচ্ছি। মশলার সঙ্গে আমি দুধটা দিয়ে আমি ভালো করে কিন্তু দুধ আর মশলা করে আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, এইভাবে মিক্সড করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি ফ্লেমে দিয়ে দিলাম। মাঝারি ফ্লেমে দিয়ে এবার রান্না করে নেব। এই যে গুঁড়ো দুধটা আমি দিয়েছি, নারকেলের দুধ ছাড়াই যে গুঁড়ো দুধ দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করছি, কেউ খেলে বলবে না যে এটা নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধ দিয়ে যেমন চিংড়ি মাছের মালাইকারি খেতে যেমন টেস্ট লাগে, ঠিক নারকেলের দুধ ছাড়া আমি এই যে গুঁড়ো দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করছি, ঠিক হুবহু একই টেস্ট লাগবে। খাওয়ার সময় কিন্তু কোনো তফাৎ লাগবে না, স্বাদে কিন্তু কোনো তফাৎ থাকবে না, একই রকম স্বাদ লাগবে। যেমন চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে যেমন চিংড়ি মাছের মালাইকারি খেতে লাগে, ঠিক গুঁড়োর দুধ দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি করে খেলে একই স্বাদ লাগবে। তো এইভাবে গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমি যে দেখুন চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, দেখুন কি সুন্দর ভেজে রেখেছিলাম, নরম আছে, দেখুন কি সুন্দর, এবং কালারটাও সুন্দর হয়েছে। এইভাবে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, একে একে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। 10টা চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট রান্না করে নেওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট পরে কিন্তু
আমি দেখাচ্ছি প্রায় 5-6 মিনিট নয়, 1 মিনিট পরে কিন্তু আমি চাপাটা খুলে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। টোটাল আমি 5-6 মিনিট রান্না করে নেব। 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন গুঁড়ো দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে, কোনো তফাৎ নেই, খেতেও ঠিক একই রকম স্বাদ লাগবে, কোনো তফাৎ থাকবে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, ফ্লেভারের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি প্রায় 4 মিনিট মতো আমি চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার আগে আমি 2 মিনিট রান্না করেছিলাম চাপা দিয়ে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি 4 মিনিট রান্না করে নিচ্ছি চাপা দিয়ে। টোটাল আমি 5-6 মিনিট কিন্তু চাপা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে, দেখুন কি সুন্দর কিন্তু গ্রেভিটা ফুটছে। দেখুন এইভাবে কিন্তু আমি গ্রেভিটা রেখে দেব। দেখুন কি সুন্দর হয়েছে আমার এই চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া। দেখুন আমি কি সুন্দর কিন্তু সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নিয়েছি। রান্নাটা আমার একদম দেখুন কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু আমি এইভাবেই রেখেছি, তো খুন্তি দিয়ে দেখালাম। এবার আমি লো ফ্লেমে করে দিচ্ছি, মাঝারি ফ্লেমেই রান্না করেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। লাস্টে আমি রান্না শেষ করে নেওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, টেস্টটা কিন্তু দারুণ লাগবে, দুর্দান্ত স্বাদের লাগবে খেতে। তাই আমি 1 চামচ ঘি দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আরও 1 চামচ দিতে পারেন, আমি 1 চামচ দিলাম। দিয়ে কিন্তু ভালো করে আর একটু আমি নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো করে রেখেছি। তো আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি, তো ভালো লাগলে আপনাদের এই নারকেলের দুধ ছাড়া এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকেই এই আমার নারকেলের দুধ ছাড়া এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপির ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, অনুরোধ থাকলো। তো আমার কথা বলতে বলতে চিংড়ি মাছের মালাইকারি আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। যেহেতু আমি ঘি দিয়েছি সেহেতু আমি 5 থেকে 7 সেকেন্ড আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম একটা চাপা দিয়ে। আমি 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 1 চামচ ঘি দিয়ে। দেখুন চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে এই চিংড়ি মাছের মালাইকারি, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তেমন দুর্দান্ত স্বাদের লাগবে। তো এবার আমি কড়াটা নামিয়ে গ্যাস থেকে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি যে রান্না করেছি, দেখুন আমার রান্না হয়ে গেছে, কড়াইটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন গ্রেভিটা আমি কিন্তু এইভাবেই রেখেছি। এবার আমি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে এই চিংড়ি মাছের মালাইকারি, কি সুন্দর হয়েছে। কোনো রিলেটিভ বাড়িতে এলে কিন্তু খুব তাড়াতাড়ি করে নারকেলের দুধ ছাড়া কিন্তু এই গুঁড়ো দুধ দিয়ে আপনারা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে পরিবেশন করতে পারেন। তাতে কিন্তু রিলেটিভরা খেয়ে মুগ্ধ হয়ে যাবে, আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আরও নতুন নতুন সাবস্ক্রাইব বা নতুন নতুন রেসিপি পেতে বন্ধুরা আপনারা এই সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে নোটিফিকেশানগুলো, রান্নার এই নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখুন গ্রেভিটা কিন্তু আমি এইভাবেই রেখেছি। দেখুন আমি রান্নাটা করে আমি কড়াই থেকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারাই দেখুন আমি যে নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছি, কোনো তফাৎ লাগছে কি? দেখুন নারকেলের দুধ দিয়ে যেমন মালাইকারিটা দেখতে হয় চিংড়ি মাছের মালাইকারি, ঠিক নারকেলের দুধ ছাড়া এই আমি গুঁড়ো দুধ দিয়ে যে চিংড়ি মাছের মালাইকারি করেছি ঠিক একই রকমভাবে দেখতে লেগেছে, কোনো তফাৎ কিন্তু লাগছে না। ঠিক খাওয়ার সময় কিন্তু কোনো তফাৎ লাগবে না, একই রকম স্বাদ পাবেন। তো আজকের মতো কমপ্লিট হয়ে গেছে আমার এই চিংড়ি মাছের মালাইকারি। আজকের মতো বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।
বাই।